السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدنا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে পবিত্র দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করার লক্ষ্যে সকলেই মনের থেকে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে একযোগে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের উপরে নামাজ যেমন ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, এরকম পৃথিবীতে যত ভালো আমল রয়েছে যেখানে আল্লাহর নির্দেশ রয়েছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা রয়েছে, সেসব কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বরাদ্দ করেছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর মুমিন বান্দারা ভালো কাজ করেই যাবে, ন্যায়ের পথে থাকবে, আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, সম্ভব হলে প্রতিরোধ করবে, আর যদি সম্ভব হয় তাহলে প্রতিশোধ দেবে বলি আলহামদুলিল্লাহ। এটাও আমাদের নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। আমরা আজ এখানে সুন্দর পরিবেশে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সমবেত হয়েছি। ঠিক একই সময় ফিলিস্তিনবাসী যারা রয়েছেন তারা কেউ খাবার অনুসন্ধান করছে, কেউ পানির অনুসন্ধান করছে, কেউ নিরাপদ আশ্রয়ের অনুসন্ধান করছে, কেউ বা অস্ত্র হাতে নিয়ে কাফেরদের মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এইগুলো তাদের জীবন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে ফিলিস্তিনে যারা থাকবে তারাই আল্লাহর ঈমানদার বান্দা বলে আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনে যারাই থাকবে তারাই আল্লাহর মুমিন বান্দা, এর বাইরে যারা থাকবে তারা ভালো থাকবে না। এটা বলেন নাই তারা বেঈমান, সেটা বলেন নাই, বলছেন বাইরে যারা থাকবে তারা কি ভালো থাকবে না। আর দেখুন, যুদ্ধ আমরা বুঝি শত্রুদের সাথে শত্রুদের মোকাবিলা, নাকি? সেখানে শিশু, ছোট বাচ্চা যারা এখনো মায়ের দুধ পান করছে, এদেরকে এআই প্রযুক্তির মাধ্যমে খুঁজে খুঁজে বের করে তারপরে গুলি করে হত্যা করছে, ঝুলিয়ে হত্যা করছে, হাত কেটে হত্যা করছে। একটা দৃশ্য দেখলাম, একটা বাচ্চা 2 হাত কেটে ফেলল। 2 হাত কাটার পরে মুখটা হাত করে কাঁপতেছিল চিৎকার দিয়ে, ঠিক এই জায়গা দিয়ে একটা কোপ দিছে, কোপ দিয়ে একদম এখান থেকে 2 ভাগ করে দিছে। জোরে বলে নাউযুবিল্লাহ। এই দৃশ্য দেখার পরে যারা মুসলিম দেশে নিজেদের ক্ষমতা দেওয়ার দাবি করছে, যারা বলছে ইসরায়েল উড়িয়ে দেওয়ার জন্য আমার একটা বোমাই যথেষ্ট, তোমার বোমা তোমার কাছেই থাকে, এভাবে মুসলমানদেরকে হত্যা করছে। এক একটা দেশ হত্যা করে। আর দেখুন, ইহুদিরা অন্য দেশের সাথে কি কূটনৈতিক চুক্তি করেছে। সৌদির সাথে চুক্তি করেছে, তারপরে দুবাইয়ের সাথে চুক্তি করেছে, কাতারের সাথে চুক্তি করেছে। আপনি ম্যাপে দেখবেন যে ইসরায়েল যেখানে আছে তার চতুর্দিকে মুসলিম দেশ, চতুর্দিকে। অথচ একটা মুসলিম দেশও কোনো কথা বলছে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ইয়েমেন থেকে যখন ইসরায়েলে আঘাত করা হয় তখন কূটনৈতিক চুক্তির কারণে সৌদি আরবের উপর থেকে যখন সেই মিসাইলগুলি যায় তখন সৌদি গভর্নমেন্ট ওটাকে সৌদির আকাশে ধ্বংস করে দেয়। ধরে বলে নাউযুবিল্লাহ। আবার ইসরায়েল থেকে যেটা ছাড়ে সেটাও কিন্তু সৌদির উপর দিয়েই যায়, ওখানে তারা সহযোগিতা করছে। কাতারের উপর দিয়ে যখন যায় ইয়েমেনের অস্ত্র, তখন কাতারের আকাশে ধ্বংস করে দেওয়া হয়। আবার ইসরায়েল থেকে নিক্ষেপ করা হয় সেটাও কাতারের উপর দিয়েই যায়, সেটা যাওয়ার জন্য রাস্তা আরো খুলে দেয়। জোরে বলে নাউযুবিল্লাহ। মসজিদ আকসা
মুসলমানদের প্রথম কিবলা। যেই মসজিদ আকসায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে নামাজ আদায় করিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। শুধু এই মসজিদ আকসায় নবী রাসূলরা নামাজ পড়েছে সেটা নয়, এই মসজিদ আকসা নির্মাণ করেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিস্ত্রি ছিল কারা? জিন জাতি। কারা ছিল? জিন জাতি। এবং সেটা সাধারণ কোনো পাথর দিয়ে তৈরি করা হয় নাই। এই জিন জাতির বিশেষ জিন সৈনিকের মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর সমুদ্রের তলদেশ থেকে এই বিশেষ পাথরগুলি উত্তোলন করে তারপরে মসজিদে আকসাকে নির্মাণ করা হয়েছে। যে পাথরগুলির প্রত্যেকটি পাথরের উপরে সূরা ইয়াসিন আল্লাহ পাক রব্বুল আলামিন খোদাই করে আগে থেকেই লিখে রেখে দিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। এই হলো মসজিদে আকসা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছেন, জিনেরা কাজ করতেছে, মসজিদের কাজ এখনো কি হয় নাই? শেষ হয় নাই। দাঁড়িয়ে আছেন লাঠি ভর দিয়ে, মৃদু অবস্থায় আল্লাহ পাক দাঁড় করিয়ে রেখেছেন। যেদিন মসজিদ আকসার কাজ শেষ হয়ে গেছে সেই দিন, এর আগে আল্লাহ পাক পোকা পাঠিয়ে দিয়েছিলেন, সেই পোকা লাঠি কাটতে 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 শেষ পর্যায়ে চলে আসে। মসজিদ আকসার কাজও শেষ। সুলাইমান আলাইহিস সালাম তখন মাটি দিয়ে লুটিয়ে পড়লেন, দাঁড়ানো ছিলেন। আর জিনেরা মনে করছে যে উনি কি বলেন, উনি কি জীবিত আছেন। কেউ তো বলেন জিনেরা তো গায়েবের জ্ঞান জানে, বিশ্বাস করে না। তারা তাবিজ অবস্থা তারা আরো বেশি বিশ্বাস করে যে আমি একদম জিনদেরকে নাস্তা খাওয়াই, যে সৌদি আরবের দোকান থেকে নাস্তা এনে তারপর নাউজুবিল্লাহ পড়ে। তাহলে এত গায়েব জানে, ওইটা জানো না কেন? কথা বলেন। এই যে বিশ্বাস মানুষের কাছে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, গায়েবের চাবিকাঠি একমাত্র কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে। বলবেন যদি কাউকে বলে দেয়, ভাই বলে দিলে কিন্তু গায়েব কাটবো না, বলে দিলে গায়েব কাটলো। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমি বলি আপনি জানেন না যে এই রাস্তায় জ্যাম আছে। কেউ বলে দিল ভাই আমি এখানে দেখে আসছি রাস্তায় জ্যাম আছে। এখন ওই লোকটা বললো যে এই ড্রাইভার দিকে যাইও না, রাস্তায় জ্যাম আছে। জানলেন? আরে এমনি আমি জানছি। হইল এটা? কথা বলেন। যদি আল্লাহ কোন তথ্য নবী রাসূলকে জানিয়ে দেন, সেটা কিন্তু আর গায়েব থাকলো না। মানুষকে ভুল বোঝানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। আল্লাহ নবী বা নবী রাসূলগণ গায়েব জানতেন না। নবী রাসূলগণ যদি গায়েব না জানেন, জিন জাতি কিভাবে জানে? মানুষ জাতি কিভাবে জানে? কথা বলেন। কিভাবে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন ৪-৫টি আয়াত নাযিল করেছেন, সেখানে উল্লেখ করেছেন গায়েবের চাবিকাঠি একমাত্র আমার কাছে, আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলুন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এর উপর একদিন আলোচনা করব। মসজিদ আকসা এই জিনের সাহায্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে নির্মাণ করলেন। তারাই মিস্ত্রির কাজ করেছে। মুসলমানদের প্রথম কিবলা, সেটা এখন দখল করবে। দখল করে সেখানে তারা থার্ড টেম্পল নির্মাণ করবে, তারপরে ওখানে পূজা করবে। কত কিছু স্বপ্ন তারা দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের কিবলা তারা দখল করে নিয়ে যাচ্ছে ইহুদিরা, তাদের পার্শ্ববর্তী মুসলিম দেশের একটু মাথা ব্যথা নাই। তাহলে কি আমরা তাদেরকে মনে করতে পারি এরা আসলে মুসলমান? এই কথা বিশ্বাস করার সুযোগ আছে? শুধুমাত্র কয়েকটা বিবৃতি দিয়ে শেষ, আর এদিকে মানুষকে শেষ করে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, হে রাষ্ট্রপ্রধানরা শোন। আল্লাহ কোরআনে বলেন, "সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদ লিনানজুরা কাইফা তা'মালুন।" আল্লাহ
মানুষের মধ্য থেকে কিছু মানুষদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই। কি ক্ষমতা? রাষ্ট্রীয় ক্ষমতা। আমি আমার বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেই। কেন দেই? মনে করছো আল্লাহর পক্ষ থেকে আসছে, এমনিতেই আসছে, সম্মান দিয়ে দিয়েছি? জি না। আল্লাহ পাক বলছেন লিনানজুরা কাইফা তা'মালুন, আমি তাকায় দেখতে চাই, আমি দেখি তোমরা মানুষের সাথে, জনগণের সাথে, পার্শ্ববর্তী দেশের সাথে কি আচরণগুলি করছো, এটা আমি তাকায় তাকায় দেখি, আমি ঘুমাইয়া থাকি না। জোরে বলুন আল্লাহ। আল্লাহ ঘুমাইয়া থাকেন? ঘুমাইয়া থাকেন। মুসলমানদের উপর যখন জুলুম নির্যাতন হয়, তখন পার্শ্ববর্তী মুসলিম তাদের কাজটা কি? মুসলমানদের কাজ কি? যারা আয়াতের মধ্যে তাদের কাজ কি? কি কাজ করবে? এরা যার যার অস্ত্র নিয়ে প্রশংসার বই চালবে নাকি? হ্যাঁ, বলবে আমি ক্ষমতাধর, আমি ক্ষমতাধর, আমি ক্ষমতাধর। ওর ইচ্ছা করলে 1 মিনিটে শেষ করে দিতে পারে, ওর ইচ্ছা করলে 30 সেকেন্ডে শেষ করে দিতে পারে। সেগুলি বলবে? বলবে না। আল্লাহ পাক বলেন কি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলিম সম্প্রদায়, তোমাদের কি হলো? আল্লাহ প্রশ্ন করছে, কি এমন সমস্যার মধ্যে তোমরা পড়ে আছো? কেন তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধে লিপ্ত হচ্ছ না, যেখানে পুরুষ, নারী এবং শিশুদের মধ্যে যারা দুর্বল শ্রেণীর মানুষ, যারা কথা বলা শেখে নাই, হাঁটতে পারে না, চলতে পারে না, অসুস্থ অবস্থায় রয়েছে, বৃদ্ধ অবস্থায় রয়েছে, এই সব মানুষগুলি আল্লাহর কাছে না পারতে ফরিয়াদ করে রব্বুল আলামিন আমাদেরকে এই জালিম গোষ্ঠীর এলাকা থেকে অন্য কোন একটা সুন্দর জায়গায় বের করে নিয়ে যাও। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের কি হলো? আর শিশুরা আত্মনাদ করছে, করে নাই? ছোট্ট ছোট্ট শিশু আত্মনাদ করছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, বস দাঁড়াইতে পারে না, বসা, তাকে একজনে খাবার দিচ্ছে, কিছু খাবার দিচ্ছে, এখনো কথা বলা তো দূরের কথা, সে দাঁড়াতেই পারে না, বসতে পারে না। তাকে কিছু খাবার দিচ্ছে একটা প্লেটে। সাংবাদিক গেছে ছবি তুলতে, সাংবাদিক ছবি তুলতে গেছে, কি মানবতা তাদের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাসূলকে বলেছেন যারা ফিলিস্তিনে থাকবে তারাই আল্লাহর ইমানদার বান্দা। শিশুর মধ্যে দেখুন সেই মানবীয় গুণ তাদের মধ্যে ফুটে উঠেছে। সাংবাদিককে মনে করছে সে মনে হয় আমার মতো ক্ষুধার্ত, এই জন্য প্লেট থেকে খাবার বের করে তাকে দিচ্ছে, দাও ভাই তুমি খাও। সে কথা বলা শেখে নাই, ও দাঁড়াতে পারে না, কোন রকম বসতে পারে, তাকে খাবার দিচ্ছে, সেই খাবার থেকে সাংবাদিককে খাবার তুলে দিচ্ছে। মানবতা কাকে বলে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন। কুকুর দিয়ে আল্লাহ পাক শিখাচ্ছেন, ধ্বংসস্তূপের ভিতর থেকে কুকুর পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাক। কুকুর একটা শিশুকে বের করে নিরাপদ স্থানে নিয়ে আসে, এই দৃশ্য আপনারা দেখেন না? আর ওনারা এসির মধ্যে বসে বসে গুলি ছাড়তেছেন, আমি এই পারি, ওই পারি, সেই পারি, এইটা পারি, সেইটা পারি, ওইটা পারি। এই ফরিয়াদ যারা করছে, শিশুরা করছে, যারা অমানব তারা করছে, বৃদ্ধরা করছে, তারপরে যারা বৃদ্ধা তারাও করতেছে, কিন্তু কোন মানুষ তাদের জন্য আগায় আসছে না। এই ফরিয়াদ কি আল্লাহ শুনতেছেন না? আল্লাহ দেখতেছেন না? আল্লাহ বলছেন লিনানজুরা কাইফা তা'মালুন, আমি দেখি ক্ষমতা দিয়ে তোমরা কি আচরণটা করো, কি কাজটা করো, আমি সেটা দেখি। আল্লাহ দেখছেন না? আবার বলতেছেন আল্লাহ তাআলা আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন ওলি পাঠায় দাও। দোয়া কি পাঠায় দাও?
একজন বন্ধু পাঠিয়ে দাও, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। আল্লাহ পাঠাবেন কিনা? আজ হোক কাল হোক। তারা মনে করছে কয়েকজন মুসলমান হত্যা করলেই ইসলাম বোধহয় একদম মিশে যাবে নাকি? এটা হলে তো আবু জেহেল পারত না। তখন তো মুসলমান সংখ্যা সবচেয়ে কম ছিল, তবে যে কজন ছিল খুবই মারতে মুজাহিদ ছিল। আর এখন যারা ছিল তারা তো একদম মারতে মুজাহিদ, এটা মোবাইলের মধ্যে। কিসের মধ্যে? মারতে মুজাহিদ কিসের মধ্যে? ঘন্টা পর ঘন্টা কিসের যুদ্ধ করবে? সে তো ফেসবুক দেখে সময় পায় না, ইউটিউব দেখে সময় পায় না, গান শুনে সে সময় পায় না। কিসের প্রতিবাদ করবে? এই প্রতিবাদ করার সময় তাদের নাই। এমন সংস্কৃতি এই ইহুদি জাতি মুসলমানদের মধ্যে ঢুকায় দিয়েছে। কথা বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখুন পার্থক্যটা দেখুন। আমরা কোরআন পড়ি না, রিসার্চ করা তো দূরের কথা, কোরআন আমরা পড়ি না। আর ইহুদিদের সব মুখস্থ, সকল থিওরি কোরআন থেকে নেওয়া। কি থেকে নেওয়া? কোরআন থেকে নেওয়া। কোরআন রিসার্চ করে। কোরআন কারিমে সিনেমা দেখার কথা কি আছে? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন গান বাদ্য বাজনা বাজানো, ওরা সেটা পালন করে। ওরা কিন্তু গান করে না, জানি কিনা জানি না। গান বাদ্য গান বাজনা তাদের নাই। এমনকি ওদের নিজস্ব কোনো সঙ্গীত নাই, সিনেমা নাই, নাটক নাই, কোনো খেলোয়াড় নাই, কোনো নায়ক নাই, কোনো নায়িকা তাদের নাই। তাদের কোনো সংস্কৃতি নাই। একটাই সংস্কৃতি, জন্মের পর থেকে অবশ্যই তাদেরকে অস্ত্র চালানো শিখতে হবে। কি শিখতে হবে? অস্ত্র চালানো শিখতে হবে, নারী হোক পুরুষ হোক আর যাই হোক। আর যত সংস্কৃতি আছে সব তারা বিভিন্ন ভাবে মুসলমানদের মধ্যে দিয়েছে। মুসলমানরা সেগুলি নিয়ে ব্যস্ত আছে, আর ওরা মুসলমানদেরকে মারতে ব্যস্ত আছে। দৃষ্টান্ত দিলে সহজে বুঝতে পারবেন। বাংলাদেশে যখন হরতাল চলতো, এখন তো চলে না, এক সময় চলতো না? কথা বলেন না কেন? নাকি ভয় পাইতেছেন? হরতাল চলতো কিনা? তার সময় বলে হরতাল যখন চলতো, যেদিন হরতাল ঘোষণা করতো সেদিন গভর্নমেন্টে যারা থাকতো তারা ওই দিন সারাদিন টিভিতে সিনেমা চালায়। ভুলে গেছেন? ভুলে গেছেন? কি উদ্দেশ্য ছিল কি বলেন? এই কার মাথায় কি আছে? উদ্দেশ্য হলো এই, তোমরা হরতাল রাখছো, আমরাও টিভির মধ্যে হরতাল রাখছি। টিভিতে আমরা বিভিন্ন সিনেমা দিয়ে দিচ্ছি, নাটক দিয়ে দিচ্ছি, সারাদিন এগুলি চলবে, সন্ধ্যা পর্যন্ত চলবে। মানুষ যাতে ঘর থেকে বের না হয়, তারা যেন এই টিভির বাক্স নিয়ে বসে থাকে, তাহলে হরতাল কি পালন হবে না। এই ছিল গভর্নমেন্টের থিওরি। কথা বলছেন? ঠিক ইহুদিদের থিওরি এটাই, যে আমরা তোমাদেরকে সংস্কৃতি দিয়ে ভরপুর করে দিয়েছি, তোমরা সংস্কৃতি নিয়ে থাকো, আর আমরা তোমাদেরকে ইচ্ছা মতো মারবো, তোমাদের প্রতিরোধ করার মতন কোন সময় তোমাদের হবে না, এবং এই সুযোগ তোমাদের থাকবে না। তোমরা ওই সব সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকবে, আর আমরা তোমাদেরকে হত্যা করার জন্য ব্যস্ত থাকবো। জোরে বলি নাউযুবিল্লাহ। এই যে একটা সংস্কৃতি আসতেছে সামনে, নববর্ষ সবাই রব রব সাজে সজ্জিত, পয়লা বৈশাখ। এই সংস্কৃতি আপনি দেখেন তো ইহুদি খ্রিস্টানরা পালন করে কিনা? দেখেন না, করে কারা করে? মুসলমানরা করে। ওই দিন করতেই হবে, না করলে আমি বাঙালি হিসাবে পরিচিত হব না, আমি অন্য একটা জাতিতে চলে যাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আরে মুসলমান এরা ব্যস্ত আছে, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমি আস্তে বলবো নামাজে নাকি জোরে বলবো, এই নিয়ে মারামারি, এই নিয়ে কণ্ঠযুদ্ধ, এই খারাপ ও নামাজি হয় না। তারপরে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ব কি পড়ব না, এটা নিয়ে মারামারি, এটা নিয়ে দ্বন্দ্ব, এটা নিয়ে কণ্ঠযুদ্ধ, এটা নিয়ে দলিল দিয়ে বিভিন্ন ভাবে একজন আরেকজনকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন কি জানতেন না, এটা নিয়ে দলিল আদিল্লা, গালাগালি, মারামারি, তারপরে কণ্ঠযুদ্ধ তো চলছেই, ফেসবুকের মধ্যে চলছে, ওয়াজ মাহফিলে চলছে, নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি সেটা নিয়ে চলছে দ্বন্দ্ব, ঝগড়া, মারামারি, কাটাকাটি, এবং এ পর্যন্ত বলে ফাঁসির মঞ্চে গিয়ে হলো আমি বলবো নবী নূরের তৈরি, তাও মাটির তৈরি স্বীকার করব না। আরে দেখো মানুষ আমার কাছে আপনার কাছে শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু আল্লাহ পাক বলছেন আমার কাছে মাটির দাম বেশি, মাটি আমার কাছে শ্রেষ্ঠ। এই কথা আমার বানানো কথা নয়। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে, বনি আদমকে সবচেয়ে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্বের আসরে বনি আদমকে বসিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বনি আদম কি সে দূরের তৈরি? না না, মাটি এগুলো তৈরি, নিয়ে মাটি। কথা চলছে, আর ওরা এককভাবে মুসলমানদেরকে হত্যা করে ছাড়ছে, কাউকে ছেড়ে দিচ্ছে না, হত্যা করেই ফেলছে, করতেছে তো করতেই আছে। এবং শুধুমাত্র কম্পিউটারের এখানে বসে শুধু বাটনে ক্লিক করে, আর কিচ্ছু না, বাটনে ক্লিক করে। এআই সিস্টেমটা একটা পুরা গাজা এবং ফিলিস্তিনের সমস্ত ম্যাপ, কার তথ্য, কে কোথায় মোবাইল চালায়, কোথায় বলে কথা বলে, কোন জায়গায় বলে কথা বলে, সব তথ্য আমেরিকার হাতে আর ইসরায়েলের হাতে। আপনি মনে করছেন, আমি মনে করছি আমার তথ্য তাদের কাছে নাই নাকি? নাই? আমি এখানে হ্যালো বললে হ্যালো ওখান থেকে হয়ে তারপর আরেকবার কাছে যায়, জানেন এটা? জানেন? আমি হ্যালো বললে, আমি ফেসবুকে ক্লিক করলে, আমি ইউটিউবে ক্লিক করলে, আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে, প্রথম টাওয়ার আপনি কাছের যে টাওয়ার আছে সেই টাওয়ার, এই টাওয়ার পাঠায় ইসরায়েল, এই টাওয়ার পাঠায় আমেরিকা, ওখান থেকে আবার মুহূর্তের মধ্যে আমার আপনার যে ফোন কলটা যেখানে আপনি পাঠিয়েছেন সেখানে চলে যায়। আপনি কি মনে করছেন যে এরা কিছুই জানে না? সব তথ্য তাদের কাছে আছে, সব তথ্য আছে। খেয়াল করে দেখবেন, আপনি আমেরিকায় কল দেবেন, যতক্ষণ সময় লাগে কলটা যেতে, এখান থেকে এখানে কল দিবেন একই সময় লাগে। এই সময় কম লাগে না। আমেরিকা বেশি তাই বলে কি বেশি সময় লাগে? না। আর কাছে তাই বলে সময় কম লাগে? কম লাগে না। ওখানে যে পৌঁছতে আপনার কল পৌঁছতে যত সেকেন্ড লাগে, ঠিক এখান থেকে এইখানে কল দেবে, এই কল এখানে আসতে একই সময় লাগে। তার মানে সব টাওয়ার মেইন কেন্দ্রে ঘুরে আসার পরে আপনাকে এই আউটপুট দেওয়া অর্থাৎ কলটা পৌঁছাবে, এর আগ পর্যন্ত কল পৌঁছবে না। আমাদের কিভাবে ব্যস্ত করে রাখছে দেখছেন? কত সংস্কৃতি দিয়ে আমাদেরকে নোংরামি বানাবার জন্য, ইমানি শক্তিকে নষ্ট করে দেওয়ার জন্য এই সব সংস্কৃতি আমাদের মধ্যে দেওয়া হচ্ছে। আমরা সেগুলি পালন করে যাচ্ছি অনেক আনন্দ আর ফুর্তির সাথে। জোরে বলি নাউজুবিল্লাহ। থানার সামনে থেকে শাহজাহানপুর থানা, স্কুল থেকে আসতেছিলাম, পরে দেখলাম একটা গোল সবুজ, সবুজ না তো ওই আকাশী কালার, এটা একটা সাইনবোর্ড, এটা গোল করে কিছু একটা লেখা আছে। তো প্রথম সেটা পড়লাম, সেখানে লেখা আছে উগ্রবাদ আর জঙ্গিবাদের সংজ্ঞা। কি কি লক্ষণ দেখলে আপনি উগ্রবাদ এবং জঙ্গিবাদ মনে করবেন? আলামত, এক কথায় আলামত, চিহ্ন। কি কি চিহ্ন থাকলে আপনি তাকে মনে করবেন যে এই লোক উগ্রবাদ, এই লোক জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট? এটা মাঝখানে লেখা, আর চতুর্দিকে গোল 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 করে এই চিহ্নগুলি লেখা আছে। এর মধ্যে একটি চিহ্ন আছে যে পারিবারিক অনুষ্ঠানের আগ্রহ কম। পারিবারিক অনুষ্ঠানে কি আগ্রহ কম? তার মানে পারিবারিক অনুষ্ঠান, যেসব অনুষ্ঠান ইসলাম সমর্থন করে না, সেই অনুষ্ঠানে যদি কেউ না যায়, মনে করবে সে কি জঙ্গিবাদের সাথে আছে, উগ্রবাদের সাথে আছে। আরো আসতে বলেন, মাইকে শুনেন। তারপরে দেশীয় সংস্কৃতি মানকে অস্বীকার করা। আপনারা দেখেন কইরা, আমাদের ছবি আছে, ছবিও নিয়ে আসছে। পুলিশ বলতে কি করতেছেন? আমার ভাই একটু আপনাদের লিখিত জঙ্গিবাদ করতেছে, আর এখন তো ভয়ের কোনো কারণ নেই।
আগে না হলে টান দিয়ে থানায় নিয়ে যেত, জঙ্গিবাদটা করতেছে আর ছবিটা একটু নিচ্ছি। তো আমার কাছে আছে, আপনারা প্রয়োজন দেখে নিন যেগুলি বলছি ঠিক আছে। দেশীয় সংস্কৃতি পালনে অনীহা প্রকাশ করা, এটা হলো জঙ্গিবাদের লক্ষণ। জয় বলি নাউজুবিল্লাহ। এই দেশীয় সংস্কৃতির মধ্যে একটিকে বলা হয় বাঙালি সংস্কৃতি। এটা পালন না করলে মানুষ বাঙালি থাকবে না, সে কি হয়ে যাবে আল্লাহ জানে। যে সংস্কৃতি পালন করলে আমি বাঙালি থাকবো না, ওই সংস্কৃতি বাংলাদেশে তুমি আনলে কেন? এটা চালু করবে কেন? এটা মুসলমানদের সংস্কৃতি নয়। আরেকজন তো বলে গিয়েছে, আমাদের মহারত্ন, রত্নের মহারত্ন, আর কত বলি দেওয়া যায় ভালোই জানে, বেনজির আহমেদ সাহেব, যে জঙ্গিবাদের সবচেয়ে বড় লক্ষণ শুদ্ধ করে সালাম দেওয়া। নবী রাসূলকে অশুদ্ধ সালাম দিতেন নাকি? আমাদের নবীর থেকে শুদ্ধ সালাম কে বেশি দিতেন বলেন তো? কেউ না। না। এই সংজ্ঞা যদি সংজ্ঞায়িত করা হয়, ফতোয়াটা কোথায় যায় জানেন? কোন জায়গায় যায়? সাহাবায়ে কেরাম কি অশুদ্ধ সালাম দিতেন? না। এই বেয়াদব মানুষদেরকে শিখিয়েছে শুদ্ধ করে সালাম দিলে তাকে নজরদারিতে রাখবেন এবং ধরে আনবেন, সে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত। সালাম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? সালাম তো আল্লাহর দেওয়া নিয়ামত নাকি? আল্লাহর দেওয়া নিয়ামত না? রাসূল নিজে বানাই গেছেন? শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে কেউ যদি সালাম দেয়, কি দেয়? সালাম যদি তোমাকে কেউ দেয়, তাহলে তুমি সালামের উত্তরটা উত্তম করে দেবে, ভালো করে দেবে, শুদ্ধ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমার শুদ্ধ উত্তম করে দেওয়ার শিক্ষা যদি তোমার না থাকে, তাহলে আউরুদ্দুহা, ওই লোকটা যতটুকুন বলেছে তুমিও ঠিক ততটুকুন তাকে বলে সালাম দিবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বেনজিরের সঙ্গে মধ্যে আল্লাহ কি কথা বলেন? ঠিক আছে কিনা? কত বড় বেয়াদব! এবং এর হাতে ছিল রাষ্ট্রযন্ত্রের চাবিকাঠি, ছিল সম্পূর্ণ তার হাতে। গোটা দেশটাকে জাহান্নাম বানাই দিয়েছে। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, একজন লোক এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সালাম জানালাম। কি জানালাম? ধরে বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারদু আলাইহিস সালাম, সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা, এরপর ওই লোকটি বসলো। বসার পরে আল্লাহ নবী বললেন, আশরুন, তার 10টা নেকি হয়েছে। 10টা কয়টা নেকি? 10টা। কয়টা? 10টা। 10টা। সুম্মা জাআখর ফায়াকুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আরো একজন ব্যক্তি আসলেন, আসার পরে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি শব্দ বাড়িয়ে বললেন। ফারাদ আলাইহিস সালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা, ওই লোকটি বসলো। বসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশরুন, তার জন্য 20টা নেকি। কয়টা নেকি? 20টা। কয়টা? 20টা। সুম্মা জাআখর, এরপর আরো এক ব্যক্তি আসলেন। ফায়াকুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ আলাইহিস সালাম,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন, ফাজালাসা লোকটি বসলেন। আল্লাহ নবী বললেন সালাসুন, তার আমলনামায় 30টি নেক আমল দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কি করলেন? সালামটা সুন্দর করে দিলেন, শব্দ একজনে বলেন নাই, শুধু আসসালামু আলাইকুম বললেন। আর একজনে বাড়িয়ে বলেন একটা, আর একজনে বাড়ালেন দুইটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাড়ালেন না তাকে বললেন 10, একটা বাড়ালেন বললেন 20, দুইটা বাড়িয়ে বললেন তারটা কত দিলেন তাকে? 30। কত দিলেন? 30। তাহলে সালামকে অশুদ্ধ দিব নাকি? না। অশুদ্ধ দিব? না। কি দিব? সালাম আলাইকুম এরকম? এরকম দিবেন? না, না। আসসালামু আলাইকুম। না। কত স্টাইল সালামের আবিষ্কার করছে। সব শয়তানের বন্ধু এক, এক, এক। আমরা পর্যন্ত শিখতে পারে না, এটাকে উল্টা পাল্টা করে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ইহুদি এসে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, মনে করছে আল্লাহ নবী তো আরবি বোঝেন না, এই জন্য এসে বলছে আসসালামু আলাইকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আলাইকুম। কি বললেন? কি বললেন? ওয়া আলাইকুম। আপনি তো ওয়া আলাইকুম আসসালাম বললেন, কি বললেন? শুধু ওয়া আলাইকুম বললেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদম তেরে বেগুনে জ্বলে উঠলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ কাজটা করলেন কি? নাকি সে তো আপনাকে সালাম দেয় নাই, সে তো বলে আসসালামু আলাইকুম, অর্থ হলো আপনার মৃত্যু হোক। জোরে বলেন আউযুবিল্লাহ। আপনার কি হোক? মৃত্যু হোক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি হয়তো খেয়াল করো নাই, আমি তো ওয়া আলাইকুম আসসালাম বলি নাই, আমি বলছি ওয়া আলাইকুম, তোমারও তাই হোক। এই তো। তোমার কি হোক? তাই হোক। কি হোক? তাই হোক। তো এইরকম যদি ঠ্যাঙ্গাইয়া স্যাঙ্গাইয়া এই দন্তস্বয় কি ল প্লিজ ভাই আপনারা বাইরে আরে আপনার ছাড়েন তো। এই সব অক্ষর সবা যুক্তাক্ষর সংযোজনে সালাম দেয়, কি বলবেন সেখানে? কথা বলেন, কি বলবেন? ওয়া আলাইকুম। অথবা ওয়াও বাদ দিয়ে বলতে হবে শুধু আলাইকুম। শুধু কি? আলাইকুম। আলাইকুম। যদি আপনি এরকম না বোঝেন যে সালামটা কি যদি বুঝতে পারলাম না, আচ্ছা তাহলে শুদ্ধ হবে কয়টা? একটা। আর অশুদ্ধ হতে পারে অনেক ধরনের। জি। শুদ্ধ আস বলেন, আস আস। আস আসা আসা আসা। এবার মিলে বলবেন আসসালামু আসসালামু আসসালামু। সবাই কিন্তু বলেন না, মনে করছেন আমি দেখি না, আমি মুখের দিকে খেয়াল করি কার মুখ বন্ধ আছে। আপনি যদি আমি জিজ্ঞাসা করেন 5 জন বলতে পারবো, 5 জন একজনে বলেন। আমি শিক্ষক, ক্লাসে গিয়ে যখন বলি এই বই বন্ধ করো, তখন সবাই থেকে তাকাই বলে ফেলি যে এ শিখছে এ শিখছে এ শিখছে এ শিখছে। এবং আমি চ্যালেঞ্জ করি ক্লাসে যে আমি 10 জনকে পড়া ধরবো, একজনের পড়া পারবে না, পারে না। আবার বলি ওরাই বলে স্যার তাহলে একটা কাজ করেন, আপনি যে পারবে একজনকে ধরেন তো, তুমি একজন ঠিকই পারে। এই যে বলতেছেন না মুখ বন্ধ রাখছেন, কার কার আশায় মুখ বন্ধ রাখেন? কথা বলেন তো, কার আশায়? কার আশায়? শিখার ইচ্ছা নাই। বলেন আসসালামু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরটা কি হবে? ওয়া আলাইকুম। ইচ্ছা করলে ওয়া আলাইকুম আসসালাম সেটাও বলতে পারেন, অথবা যদি মিলে বলেন ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম। মনে থাকবে? মনে থাকবে? আর বৈশাখী মেলায় তো সবাই সালাম দিয়ে দিয়ে যাবো নাকি? হ্যাঁ, বেশি হয়ে বৈশাখ। যাবেন না তো? বলি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা গেলাম না, হুজুর যেহেতু আটকাই ফেলছে মসজিদে, আর যাইতাম না, ছেলে মেয়েরে ছুটি দিয়ে দেবো। আবার তো হুজুর আটকাই রাখছে মসজিদে, তো আচ্ছা অনেক সব কামাই করে নাকি ছেলে মেয়ে যাবে? তাহলে ভাই বোন ঠিক আছে, বউরে পাঠাই দেন, যা করছে যা করা সে করে আসবে, এটা না
একজনও যাব বলে ইনশাআল্লাহ। পান্তা ভাত ইলিশ খাইতে মনে চাই, ওই দিন কেন খাবেন, আজ খান। এটা খাওয়ালে এত শখ থাকে। সারা বছর জানতাম গরম ভাত, উষ্ণ গরম ভাত আর উষ্ণ ইলিশ ভাজা, এটা না মজা লাগে নাকি? কোথায় পাইছেন পান্তা ভাত ইলিশ মাছ মজা লাগে? কে বলছে? আপনি খাবেন পান্তা ভাত, ডিম ভাজি, একটা কাঁচা মরিচ, একটা কাঁচা পেঁয়াজ, দেখেন না কি মজা। একটা ইলিশ মাছ, ভাত, গরম ভাত, এটাকে পানি দিয়ে কষায়, তারপরে ইলিশ মাছ এটাকে ভেজে, এটাকে পানি দিয়ে চুবায়, একদম স্যাঁতসেঁতে লেট্টা বানায়, তারপরে খায়। জোরে বলি নাউজুবিল্লাহ। এইরকম কষা বাঙালি সংস্কৃতি কোন মুসলমান পালন করতে পারে না। ঘর থেকে কেউ বের হবে না, আল্লাহ বিপদ খালি হয়ে যায়। তারপরে নববর্ষকে সুস্বাগতম জানায়। কিভাবে জানায় জানেন? হাঙ্গর সাজে, তারপরে কুমির সাজে, এরপরে বানর সাজে, বানরের মুখোশ পরে, হাঙ্গরের মুখোশ পরে, কুমিরের মুখোশ পরে, বাঘের মুখোশ পরে। তার মানে কি বুঝাইতে চাচ্ছেন আপনারা? যে আমরা আছি বাঘ বেশে আসছি, কুমির বেশে আসছি, হাঙ্গর বেশে আসছে, এগুলো বুঝাতে চাচ্ছেন? আল্লাহ পাক কি সুন্দর চেহারা দিলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সুন্দর চেহারা এটাকে আমি বিকৃতি করে ফেলছি। বিভিন্ন মুখোশ পরিধান করে এগুলি বিকৃতি করছে আমি, আপনি। আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? কি জবাব দিব যে তোর এত সুন্দর চেহারা দিলাম, এত সুন্দর নাক টান বানাইলা, ও আমার বান্দা, তুই তো জানোস না তোর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ বানাবার পরে আমি হাজারবার তোর কানের দিকে তাকিয়ে দেখছি, আমার এই বান্দার কানটা ঠিক আছে কিনা, তোর নাকের দিকে তাকিয়ে দেখছি, আমার বান্দার নাক ঠিক আছে কিনা, তোর চোখের দিকে তাকিয়ে দেখছি, হাজারবার তাকিয়েছি আমি, আমার বান্দার চোখ ঠিক আছে কিনা, আমার বান্দার গালটা ঠিক আছে কিনা, একবার দুইবার নয়, হাজারবার তাকিয়ে আমি দেখেছি। বলে বলুন সুবহানাল্লাহ। আপনি একবারও চিন্তা করলেন না কি জিনিসটা আল্লাহ মানুষ বানাইলেন, কি জিনিস, কি এমন জিনিস, সেটা কোথায় রাখলেন, কিভাবে রাখলেন, কোন পদ্ধতিতে রাখলেন, সেখানে স্টেপ বাই স্টেপ মাসের পর 40 দিন 40 দিনে এক একটা পরিবর্তন ঘটিয়ে একজন পূর্ণাঙ্গ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সুন্দর অবয়বকে সৃষ্টি করলেন। আর সবার কাছে হাঙ্গর আর কুমিরের মুখোশ দিয়ে নষ্ট করে দিচ্ছে। সবার বাবা সাবধান হন, সাবধান হন। আমার জবাব আমার কাছে নাকি? আমার জবাব আমাকেই দিতে হবে। আমার জবাব গভর্নমেন্ট দিবে না। গভর্নমেন্ট দিবে না, গভর্নমেন্ট দিবে না। উপদেষ্টা রাখছে এমন উপদেষ্টা সারা বছর গান বাজনায় লিপ্ত, যারা অসংখ্য বদনাম, এরা হলো দেশের উপদেষ্টা। উপদেশ কি দিবে? সারা বছর শিখছে গান বাজনা, নাটক সিনেমা করছে, তো সে তো এসে বলবে যে পয়লা বৈশাখ পালন করা খরচ। বলছে না? বলছে নামাজ রোজার মতো কত বড় সাহস এবং কত বড় মানে নিরক্ষর, কত বড় অজ্ঞ হলে এই কথা বলতে পারে। নামাজ রোজার মতো পয়লা বৈশাখ পালন করাও মুসলমানের উপরে খরচ। এই হলো উপদেষ্টা। কোন থেকে পাইছে আল্লাহ জানে, কে পরামর্শ দিছে উপদেষ্টা দেওয়ার জন্য? আল্লাহ ভালো জানে। আর লোক পাই নাই, দেশের লোকের খুব অভাব করছে। ওর মতো একটা জাহান্নামের কিং, এবং সে মানুষদেরকে জাহান্নামী বানাচ্ছে। এই লোকটা হলো এখন দেশের উপদেষ্টা। তার মানে কি? তার মানে কি? কি বুঝতেছেন? খুব ভালো কিছু বুঝতেছি না। সহজে বুঝে নেন, খুব ভালো কিছু আমরা বুঝতেছি না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত